নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। প্রথমেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। সোমবারে দপ্তর বন্টন কৌশিক কৃষ্ণেন্দু। কার কোন বিভাগ জানা যাবে 12টার ভেতরে। ভাগাডোহরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই গাড়ির 4টি কারখানা। বিশাল শোভাযাত্রায় শুরু হলো শ্রীভূমি টাউন কালীবাড়ির বিগ্রহ প্রতিষ্ঠার 300 বছর পূর্তি উৎসব। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সোমবার বেলা 12টার মধ্যে দপ্তর বন্টন হবে রাজ্যের নয়া 4 মন্ত্রীর। আজ সংবাদ মাধ্যমে এমন জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। লক্ষ্মীপুরের প্রথমবারের বিধায়ক কৌশিক রায় এবং পাথারকান্দির দুবারের বিধায়ক কৃষ্ণেন্দু পালকে মন্ত্রিসভায় সামিল করায় সবাই উৎফুল্ল। এবার তারা কি দপ্তর পান এ নিয়ে প্রতীক্ষায় সবাই। অহাকালি 12টা বজাৰ ভিতৰত দপ্তৰ বিতৰণ হৈ যাব। সামাজিক মাধ্যম কাছাড়ের ভাগাডোহরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো গাড়ির 4টি ওয়ার্কশপ। আহত হয়েছেন করিম উদ্দিন মজুমদার নামের এক ব্যবসায়ী। এদিনের অগ্নিকাণ্ডে প্রায় 20 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। আগুন লাগে শর্ট সার্কিট থেকে। দমকল বাহিনীর ইঞ্জিনে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সময় তো আমি আসলাম না, পরে মসজিদও আসলাম। মসজিদ তাই দৌড়িয়ে আইছি নিয়ে গাড়ি আসলো 6-7টা ওয়ার্কশপের মধ্যে। গাড়ি ওগুন আগে বার করার লাগছে। এর হেরে দিয়ে আর লগর ফায়ার ব্রিগেডের সার্ভিস তার টেলিফোন করা হয়েছে। এরপরে আইছে ফায়ার ব্রিগেড আইয়া পানি উনি নিবাইছে। কত টাকা ক্ষতি হয়েছে? অল টোটাল 20 লাখ টাকার মতো হইবে একবারে সামান লাগাইয়া। এখানে তো ওয়ার্কশপ একটা হইলো গডরেজের দোকান, একটা হইলো ট্রান্সফর্মারের দোকান, একটা ওয়ার্কশপ, আর একটা হইলো সার্ভিসিংয়ের দোকান। জায়গার মালিক আমি হইলাম একটা দোকানের মালিক, সার্ভিসিং এরটার মালিক, আর তিনজন বাড়াটি আছে। আইসে ফায়ার ব্রিগেড সময় মতো আইসে। এত একটা সময় লাগে, খালি এসিপি নাই, লেট কিটা নাইও আইসি না। লাইনও ডাউন দিতে 10 ঘন্টা বাদে দিচ্ছেন। করিমউদ্দিন মজুমদার তার ফিট জ্বলিছে। দোকানের মালিক নেই, ওয়ার্কশপের গডরেজের ওয়ার্কশপ তার মালিক। মানে কি শর্ট সার্কিট থেকে লাগছে। ট্রান্সফর্মার তো বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হলো শ্রীভূমি টাউন কালীবাড়ির বিগ্রহ প্রতিষ্ঠার 300 বছর পূর্তি উৎসব। আজ সকালে কালীবাড়ি থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক পরিক্রমা করে ফের কালীবাড়ি ফিরে যায়। শোভাযাত্রায় সামিল ছিলেন শহরের বিভিন্ন মঠ মন্দিরের কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি এবং পড়ুয়ারা। উৎসব নিয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য রাখেন উদযাপন কমিটির সভাপতি তথা সাংসদ মিশন রঞ্জন দাস। আজকে করিমগঞ্জ টাউন কালীবাড়ি মা কালীর স্থাপনার 300 বছর পুরনো এই কালীমাতার মন্দির, এই মায়ের এই 300 বছর পূর্তি অনুষ্ঠান আজকে 5 দিনের অনুষ্ঠান আজকে শুরু হচ্ছে। এখন শোভাযাত্রা, তারপর থেকে অনেক কার্যসূচি রয়েছে। এই শোভাযাত্রায় আমরা যারা এখানে এসেছি সকলকে আমি ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ এই জন্য আছি যে উদযাপন কমিটির এই যে 5 দিবসীয় যে উদযাপন হবে, এটা সভাপতি আমি, উদযাপন কমিটির সভাপতি আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই শোভাযাত্রায় সকলে অংশগ্রহণ করছেন। আমরা গর্বিত যে এক কালীবাড়ি বা এই কালীমাতার পূজার আরম্ভ হওয়ার, স্থাপনা হওয়ার 300 বছর পূর্ণ হয়েছে, আর এটাতে আমরা যোগদান করতে পারছি।
এই কালী মাতার মন্দিরে যাতে ভবিষ্যতে শ্রীবৃদ্ধি হয়, মাতার পূজা যাতে নিয়মিত হয়ে থাকে, তার জন্য আমরা যারা বর্তমান প্রজন্ম রয়েছি আমরা এটাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে কর্তব্য আমাদের উপর পড়ে সেটা আমরা করব। এখানে মন্দিরের কাজ চলছে, নতুন মন্দিরের কাজ চলছে। এই মন্দিরে আমিও আমার সাংসদ উন্নয়ন তহবিল থেকে 10 লক্ষ টাকা দিব। সকলে যাতে সহযোগিতা করেন, এই 5 দিন ব্যাপী যে অনুষ্ঠান সূচি রয়েছে প্রত্যেক অনুষ্ঠানে যাতে নাগরিকরা উপস্থিত থাকেন। বাইরে থেকে বিশিষ্ট বক্তারা আসছেন, সাধু সন্ন্যাসীরা আসছেন, সকলে যাতে সাধু সন্ন্যাসীদের সান্নিধ্য লাভ করেন এই জন্য উপস্থিত থাকার আমি আবেদন জানাচ্ছি আপনার মধ্যে। ধন্যবাদ। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি নতুন ঘর বানাচ্ছেন বা ফ্ল্যাট কিনছেন? বাস্তু বাই বিপ্রাংশু সম্মত মতে ঘর বানালে আপনার ঘরে সৌভাগ্য আসবে। উনি ভারতবর্ষের একজন বিখ্যাত বাস্তুবিদ। আপনাদের বাস্তু মতে ঘরের ডায়াগ্রাম বানিয়ে দেওয়া হবে, যেখানে দরজা, জানালা, বিছানা, আসবাবপত্র, ফটো, মৃত মানুষের ফটো, ওয়াশিং মেশিন, ইনভার্টার, কিচেন ওভেন, টয়লেট আরও অনেক কিছু স্থান বাস্তুমতে আপনাদের জন্য ভালো প্লেসমেন্ট দেওয়া থাকবে। আর যদি আপনার পুরনো ফ্ল্যাট বা ঘর হয় তাহলে বিনা ভাঙচুর করেই উনি বাস্তু ঠিক করে দেন। দেরি করবেন না, উনি বরাকবেলিতে কয়েকদিনের জন্য আছেন। ওনার কলিং নাম্বার 6001730761। চেম্বার রাঙ্গিরখাড়ি, অপোজিট সঞ্জয় মার্কেট, তারকনাথ বেকারি কমপ্লেক্স। ধন্যবাদ। সোনার সংসার জুয়েলার্স। সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। ডিজায়ার ফর লাইফ সংস্থার পরিচয় দিয়ে একাংশ লোক মানুষকে বোকা বানিয়ে অর্থ আদায় করছে। এদের থেকে সতর্ক থাকতে সংস্থার কর্মকর্তারা জনগণের কাছে আহ্বান জানিয়েছেন। শিলচর পঞ্চায়েত রোডের ডিজায়ার ফর লাইফ সংস্থার সদর কার্যালয়ে আজ এক সভায় এমন জানিয়েছেন কর্মকর্তারা। प्रॉब्लम हो जो है वो क्या प्रॉब्लम है और कैसे वो प्रॉब्लम सामने आएगा या फिर लोग इससे कैसे बचेगा, हर चीज का डुप्लीकेट्स होते हैं। तो हमारी डिजायर फॉर लाइफ का भी डुप्लीकेट्स टीम निकला हुआ है और ये यूनिफॉर्म ब्लैक और बेज बनाकर भी वो घूम सकता है। हाँ, और कुछ हमारी मेंबर्स में भी कुछ है जो बाहर जाकर गलत कुछ करने की कोशिश कर रहे हैं। तो मैं उन लोगों को आपकी मीडिया के माध्यम से जानकारी दे रही हूँ कि हमारी टीम में से पकड़ लीजिए, हमारे पास में ही बैठे हैं या फिर ये लोग मेंबर बैठे, कोई भी आदर्श ये या फिर मुझे छोड़ के कोई भी अगर जाता है कहीं पर भी कुछ प्रोग्राम करता है, लेकिन उसका जो रूल रेगुलेशन है वो एक एप्लीकेशन देता है, जो एप्लीकेशन हमारी ऑफिस में होना चाहिए। और डायरेक्टली
कोई भी अगर यहाँ पर कोई प्रोग्राम करते कोई केस देते हैं तो वो डायरेक्टली हमसे बात करेंगे, हमारी ऑफिशियल नंबर से बात करेंगे, आदर्श नंबर से बात करेंगे, या फिर कोई पेमेंट कहीं पे करते कोई पैसा लेते। हम लोग बहुत गरीब लोगों को विदाउट पैसा ना लेकर हम लोग काम करते हैं, जिसका प्रूफ प्रमाण सब हमारे पास है। और आप मीडिया भी देखते हो, ये डायरेक्ट मीडिया में भी छोड़ा गया है। तो मैं उन लोगों को ये बताना चाहूंगी कि अगर कहीं पे भी देश की किसी भी कोने से अगर कोई जाकर कोई विचार करता है या फिर हमारी नाम लेके हमारी वीडियो दिखाकर, क्योंकि हमारे साथ कभी ऐसा हुआ है कि 50,500 लोग एक साथ टीम में घूमे हैं, लेकिन उसमें से हो सकता है 50 अलग से काम कर रहा है। तो वो 50 अलग से काम कर रहा है, लेकिन वो डिजायर फॉर लाइफ का नाम ले रहा है। अगर डिजायर फॉर लाइफ का नाम ले रहा है और मेरे साथ उसका वीडियो भी हो सकता है, वो वीडियो भी दिखाता है कि ये हमारा टीम काम कर रहा है। लेकिन आपको ये जानकारी दे रही हूँ, जो भी व्यक्ति हमारी डिजायर फॉर लाइफ में काम करवाते हैं या फिर कोई विचार करवाते हैं, तो उसका एप्लीकेशन हमारी डिजायर फॉर लाइफ की हेड ऑफिस जो आसाम में है वो है पंचायत रोड में, यहाँ पर होना चाहिए। हमारी कॉन्टेक्ट नंबर है 9401735047, 9401735047, 6002241244 और एक ऑफिशियल नंबर है जो मैं প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীদের বিদায় সংবর্ধনা জানালো সারা অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সংস্থার কাছাড় জেলা কমিটি। অনুষ্ঠানে মোট 12 জনকে সংবর্ধনা জানানো হয়। একই সঙ্গে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর পক্ষ থেকেও প্রাক্তনদের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার রাজ্য সভাপতি কৃষ্ণেন্দু রায় সহ অন্যান্যরা। জানানোর ব্যবস্থা রয়েছে, তাই 2023 সালে তৎকালীন জেলা সম্পাদক আমাদের পরিতোষ স্যার একটি পদক্ষেপ নিয়েছিলেন, যার মাধ্যমে আমাদের যারা বিদায়ী শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীদের সম্বর্ধনার একটি ব্যবস্থা উনি চালু করেছিলেন। এই ব্যবস্থা আমরা এই বছর আমরা বজায় রেখেছি এবং আগামী দিনেও আমরা আশা রাখি এটা বজায় থাকবে। আজ সকল বিদায়ী শিক্ষক শিক্ষিকাদের আগত দিনগুলো সুন্দর এবং ওনাদের সুস্থ জীবন আমি কামনা করছি। শিক্ষক হিসেবে সমাজ এবং সংস্থার প্রতি আপনাদের অবদান অনস্বীকার্য। আমাদের সংস্থার একজন স্তম্ভস্বরূপ আমাদের সংস্থার রাজ্যিক সভাপতি শ্রী কৃষ্ণেন্দু রায় মহাশয় এই ডিসেম্বর মাসে অবসর গ্রহণ করছেন। এখন কথা হলো, বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়, অনেক সময় বেশি কথা বলা হয়ে গেলে আবার সঞ্চালিকার সামনে এসে দাঁড়াতে বলেন যে টাইম শর্ট, এটাও হতে পারে। তো আমি আমারও মানে এই দলে যাওয়ার বেশি দিন নাই। আজকে হলো কয় তারিখ? 8 তারিখ। তো 24 দিন পরে আমি এই দলে আসছি। তো এখানে আমার সিনিয়র সোমনাথ স্যার, সুব্রত স্যার, এরা যখন সংস্থার হয়ে লড়ছিলেন তাদের কথা মনে আসছে। তারা যখন লড়ছিলেন তাদের পাশে আমি ছিলাম। তখন আমরা লড়ছিলাম যে +2 স্টেজ যেটা আছে সেটাকে হাই স্কুল থেকে সরিয়ে দেওয়া আর ডিগ্রি কলেজ থেকে সরিয়ে দেওয়া। তো আগামী দিনগুলা এই জিনিসটা চলে গেছে। আমাদের এটাও দাবি ছিল যে আমাদের প্রিন্সিপাল যিনি হবেন অ্যাটলিস্ট মাস্টার ডিগ্রি হন বা পিজিডি থেকে হন। লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় অসম মন্ত্রিসভায় স্থান পাওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন কালাইন মণ্ডল বিজেপির প্রাক্তন সভাপতি ও জেলা বিজেপির কার্যকরী সদস্য বিপ্লব কান্তি পাল। এক বার্তায় তিনি বলেন, কৌশিক রায়ের বলিষ্ঠ নেতৃত্বে বরাক উপত্যকার আর্থসামাজিক উন্নতি হবে। তাকে মন্ত্রিসভায় স্থান দেওয়ায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল মন্ত্রিসভায় স্থান পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন অল আসাম গ্রেটার পাল কমিউনিটি সভাপতি বিপ্লব কান্তি পাল। তিনি এক বার্তায় বলেন, কৃষ্ণেন্দু পালের কাজকর্ম আগামীতে বরাকের সমাজ জীবনে উন্নয়নের ছাপ রেখে যাবে। সাতত্য ফাউন্ডেশন এবং শিলচরের শ্রী আদি টিবিএস এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল জেলা স্তরের চিত্রাঙ্কন প্রতিযোগিতা জ্ঞান উৎসব 2024। রোববার শিলচর ডিএসএ ময়দানে আয়োজিত ওই মেগা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রায় 2500 পড়ুয়া অংশ নেয়।
যা এ অঞ্চলের অন্যতম বৃহৎ চিত্রাঙ্কন প্রতিযোগিতা হিসেবে গণ্য হলো। এছাড়াও ছিল আলোচনা সভা এবং সংবর্ধনা অনুষ্ঠান। মুখ্য অতিথি ছিলেন ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার গুণসিন্ধুজি মহারাজ। এছাড়াও অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। এই সময় প্রধান কাজ প্রথম কাজ শিক্ষা অর্জন, সুন্দর এবং সুষ্ঠু শিক্ষা অর্জন। শুধু পুঁথিগত বিদ্যা নয়, আমাদের শাস্ত্রের নিয়ম সনাতন ধর্ম। পৃথিবীতে যে ধর্ম সব ধর্মমতকে গ্রাস করে নিয়েছে সেটা হচ্ছে সনাতন ধর্ম। সেই সনাতন ধর্মে বারবার বলা হয়েছে, অনুশাসনে বলা হয়েছে, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। মাতাকে দেবতার মতো শ্রদ্ধা করবে। আজকে এই আর্ট কম্পিটিশনটা ডিস্ট্রিক্ট লেভেলের আর্ট কম্পিটিশনটা কন্ডাক্ট করছি, যাতে কি এই গভর্নমেন্ট স্কুলস, প্রাইভেট স্কুলসের যত স্টুডেন্টস আছে যারা পারে না এই কম্পিটিশনসগুলিতে পার্টিসিপেট করতে ডিউ টু এন্ট্রি ফিস, আমরা কোনো এন্ট্রি ফিস ছাড়া এই কম্পিটিশনটা কন্ডাক্ট করছি, যাতে কি ছোটো ছোটো স্টুডেন্টসরা নিজের যে এক্সপিরিয়েন্স বা তারা যে একটা আছে যে তারা এই জিনিসটা করতে পারবে সুন্দরভাবে, ওই জিনিসটা যাতে ফ্রি অফ কস্টে তারা যাতে প্রাইজটাও নিতে পারে, প্লাস তারা একটা এক্সপিরিয়েন্স গেইন করার লাগে আমি এই কম্পিটিশনটা অ্যারেঞ্জ করছি। এটার মধ্যে কোনো এন্ট্রি ফিস আসলো না, কোনো থিম আসলো না, যাতে কি ইমাজিনেশনের যে একটা ব্যারিয়ার আছে এই জিনিসটা আমি রাখতে দিছি। অ্যান্ড আমার লগে আমার শতাব্দী ফাউন্ডেশনের যে টিম মেম্বার্স, সোমেননাথ, আমার ডাইরেক্টর সিইও, লগে রোহিত লস্কর, তারপরে স্যার সুদীপ স্যার, তারপর আরও বিভিন্ন আমরা মেম্বার্সরা বহুত কষ্ট করছে যাতে কি এই কম্পিটিশনটা আমরা বড় করতে পারি। সুনাইয়ে গত 4 দিনে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করলেন বিধায়ক করিমউদ্দিন বড়বুইয়া। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নয়া রাস্তা, মডেল অঙ্গনওয়াড়ি এবং কালী মন্দিরের কমিউনিটি হল। এ নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে বিধায়ক করিমউদ বলেন, বিগত দিনে সুনাইয়ে দেদার দুর্নীতি হয়েছে, উন্নয়নের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। অতীতের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে বর্তমানে সুনাইয়ের সর্বত্র উন্নয়নের কাজ চলছে। অনুষ্ঠানগুলোতে বিধায়কের সঙ্গে ছিলেন পূর্ত বিভাগের এসডিও শওকত আলী, সুনাই ইউডিএফের সভাপতি খালিদ হাসান লস্কর সহ অন্যান্যরা। রাস্তা বেজান রাস্তা সুনাই কাম চলে, কিন্তু আমরা ছোট রাস্তায় দোকানে বইয়া পয়সা বড় বইয়া মাপতাম, আলোচনা করতাম যে কেমনে করাপশন চেক দেওয়া যায়। ওই যে কথাটা বলছেন, আগে তো সুনাইতে একটা কালচার আছে, বহুত লাগাই আছে, টেকা কইলে লোকেও কইতে হবে। যার লাগে আমি বহুত বেশি ফেসও করছি গত 2-3 বছর, এনআরডি কাম ধরেই পারছি না এখন পর্যন্ত, যেন আর দিক রাস্তা কমপ্লিটেড, রাস্তা কমপ্লিটেড, রাস্তা কাম শেষ হয়ে গেছে। নতুন ভাবে করতাম কিন্তু কোনো উপায় নাই, পরে বাইতো ইয়া পুলিশ কেস সারা রাস্তার উপরে দিয়া রেজিস্টার্ড কেস ফাইল করে ডিপার্টমেন্ট ওই যে রাস্তা শুরু গেছে এখন এর লাগে করতে লাগে, রাস্তা রিপেয়ার করে পুলিশে মানুষ পুলিশে দেয় এখন রাস্তা দিন। এখন আমরা বাজার করি কমন গ্রাজুয়েট কাম আরম্ভ হয়, একতর শুরু করে হয়ে গেছেন, শেষ আছে লগে মারিয়ে গেছেন, যেন আনতে অনলাইন দেখা যায় কমপ্লিটেড রোড, 56 লাখ, 58 লাখ, 12 লাখ, 16 লাখ, 22 লাখ সব রাস্তা হলো প্রত্যেক জিপি দল। শুধু আমার বাইরে বলছেন যেন বোর্ড আছে, সেন্ট্রাল হয়েছে দেখা বলি, কিন্তু পুলিশ ইনকোয়ারি দিলেও ব্যাপার ডিজাইন করে বলে হইল আমাদের কেয়ারি সেটে আছে, আমি তো আর কিছু না তো তার 60 লাখ, 64 লাখ সিসি ব্লক কোথা। যাই হোক, দুইটা চ্যালেঞ্জ আছে, ওটা সারা ওভারকাম করিয়া একটা চেষ্টা করিয়া হাম বর্তমান করতে পারছি না, আমাকে জানি না, সরকার চেষ্টা করিয়া পেয়েছি ইলেকট্রিসিটি, পাওয়ার লাইন আর রাস্তা, ওই তিনটা তো মেইনলি স্টেজ দিয়েছি। স্কুলগুলো তো ইয়ে করছি, খাপুর কলেজও প্রিন্সিপাল আমার বন্ধু 7.5 কোটি টাকা দিয়েছি, সেকশন এটা এমএলএ মেদিনা 7.5 কোটি টাকা আমরা সেন্ট্রাল ফান্ড থেকেও দিছি। এটা বিজেপি বা খাপুর কলেজের কমিটি আছে, লিডিং সিটিজেন আপনারাও বইয়া প্রপার মেলায় যাতে কামটা হয়, মহিলা যদি আসলে 7.5 কোটি টাকা দিয়েছি, কাম স্টার্ট হয়েছে। আসিমগঞ্জ এবং বারুইগ্রাম দুটি জেলা পরিষদ আসনের নাম কর্তন করার পাশাপাশি পঞ্চায়েত এলাকা ডিলিমিটেশনের বিরুদ্ধে গতকাল সন্ধ্যায় আসিমগঞ্জে এক প্রতিবাদী সভায় গর্জে ওঠেন স্থানীয়রা।
স্থানীয় আব্দুল রৌফ চৌধুরীর পৌরোহিত্যে প্রতিবাদী সভায় বক্তারা এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানান। এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সরব হন বক্তারা। সভায় বক্তব্য রাখেন মাওলানা বদরুল হক, আসা উদ্দিন তালুকদার, শরীফুদ্দিন, মাওলানা আব্দুল আজিজ প্রমুখ। এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে তারা পঞ্চায়েত নির্বাচন বয়কটের ডাক দেন এদিনের সভায়। আজকের এই জনসভার মূল উদ্দেশ্য হইল আসিমগঞ্জ জেলা পরিষদ এবং বারিগ্রাম জেলা পরিষদ দুইটা ঐতিহ্যবাহী জেলা পরিষদের নাম কর্তন করা হয়েছে। এটার প্রতিবাদে আজকের এই মিটিংটা বা জনসভা হয়েছে। এটাতে আমরা কয়েকটা প্রস্তাব হাতে নিয়েছি, কয়েকটা পদক্ষেপ হাতে লইছি যে এই পদক্ষেপগুলো আমরা আজকের সভাপতি আইন ঘোষণা দিবা। আর বিশেষ করে আইন ঘোষণা দেওয়ার আগে আরও কয়েকটা কথা কইয়া, যদি আমরা যে প্রস্তাবগুলো হাতে লইছি, যেগুলা দাবি হাতে লইছি, যদি এটা পূরণ না হয় তাহলে আগামী দিন আমরা কিন্তু বুট বয়কটের ডাক দেব পঞ্চায়েত করব। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। সোমবারে দপ্তর বন্টন কৌশিক কৃষ্ণেন্দু। কার কোন বিভাগ জানা যাবে 12টার ভেতরে। ভাগাডহরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই গাড়ির 4টি কারখানা। বিশাল শোভাযাত্রায় শুরু হলো শ্রীভূমি টাউন কালীবাড়ির বিগ্রহ প্রতিষ্ঠার 300 বছর পূর্তি উৎসব। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।